নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজ মূলত এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা যে আইটিআই কলেজগুলি রয়েছে, ডিপ্লোমা কলেজগুলি রয়েছে তাদের সম্বন্ধে, বা পলিটেকনিক কলেজগুলি রয়েছে তাদের সম্বন্ধে। তোমরা জানো যে প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সেশনের আন্ডারে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা এই টেকনিক্যাল বা পলিটেকনিক বা ডিপ্লোমা এতে কিন্তু অ্যাডমিশন নেয়, এবং যে কোনো অ্যাডমিশনের মতো ডিপ্লোমা বা পলিটেকনিক অ্যাডমিশনেরও প্রাথমিক বা প্রারম্ভিক ধাপ হলো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা। তো 2025-26 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির আন্ডারে তোমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে চাইছো, তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে 15ই এপ্রিল 2025 থেকে, এবং এই প্রক্রিয়া তোমাদের চলবে 10ই জুন 2025 অবধি। এবার এই যে তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশান নেবে 2025-26 শিক্ষাবর্ষে, তো তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এই বোর্ডের আন্ডারে অ্যাডমিশান নেবে, যেটা অ্যাফিলিয়েটেড করে কে AICTE, অর্থাৎ অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তো এই যে আমরা ভর্তি হব তার প্রারম্ভিক ধাপ আমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা করলাম। এরপর আমাদের কি করতে হবে? অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পর তোমাদের 10 থেকে 20 দিন বা খুব বেশি হলে 25 দিনের মাথায় তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হবে। এবার সেই মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডের উপর নির্ভর করে তোমাদের চয়েস ফিলিং অ্যান্ড কাউন্সিলিং প্রক্রিয়া অর্গানাইজ করা হবে। এই চয়েস ফিলিং এবং কাউন্সিলিংয়ের উপর ডিপেন্ড করে তোমার কিন্তু কলেজ পাওয়াটা নির্ভর করবে। এবার স্টুডেন্টরা যে ভুলটা সবথেকে বেশি করে সেটা হচ্ছে তারা চয়েস ফিলিংয়ে বা কাউন্সিলিংয়ে সবথেকে বড় ব্লান্ডার বা ভুলগুলো করে থাকে, এবং চয়েস ফিলিং বা কাউন্সিলিংয়ে যদি কোনো প্রকার তোমার ভুল হয় সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার কলেজ পাওয়াটা অনেকটা এফেক্ট পড়বে তাতে। তাছাড়া তোমাদের কাছে ক্ল্যারিটিও থাকবে না যে কোন ডিস্ট্রিক্টে কোন কলেজটি ভালো, বা আমি যে ডিস্ট্রিক্টে রয়েছি সেই ডিস্ট্রিক্টের ভালো কলেজ কোনগুলি। তো সেটার জন্য 2024-25 শিক্ষাবর্ষেও আমি একটা সিরিজ লঞ্চ করেছিলাম, যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের সেরা ডিপ্লোমা বা পলিটেকনিক কলেজগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এবছরও অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষেও আমি সিমিলার একটি তোমাদের সিরিজ লঞ্চ করেছি, এবং এই সিরিজের অলরেডি 2টো ভিডিও কিন্তু 3টে ভিডিও দেওয়াও হয়ে গেছে ইউটিউবে। এটা হবে 4 নম্বর ভিডিও। তো চলো আমরা দেখি আজকে আমাদের কাছে কোন ডিস্ট্রিক্ট বা জোনটি প্রাধান্য পাচ্ছে এবং আমাদের কোন ডিস্ট্রিক্ট বা জোনটি নিয়ে আলোচনা করা দরকার। অলরেডি তোমরা প্রত্যেকেই জানো যে ডিপ্লোমা বা পলিটেকনিক অ্যাডমিশনের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া রয়েছে, যার প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে তোমাকে একজন ভারতীয় নাগরিক বা ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদেরকে পাসড আউট করতে হবে মাধ্যমিক বা ক্লাস 10 ইকুইভ্যালেন্ট যে বোর্ড এক্সাম হয় সেটা, যেখানে তোমার সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং তার সাথে ম্যাথামেটিক্স সাবজেক্ট থাকতে হবে। ডিপ্লোমা প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে তোমার কোর্সের ডিউরেশন হবে 3 বছর এবং 6টা সেমিস্টার। ডিপ্লোমা দ্বিতীয় বর্ষে অ্যাডমিশনের ক্ষেত্রে তার ক্রাইটেরিয়া কিছুটা আলাদা, তবে সেক্ষেত্রে ভর্তি হলে তোমার ডিউরেশন হবে 2 বছর অর্থাৎ 4টে সেমিস্টার। ডিপ্লোমার থ্রুতে তোমরা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিক্যাল ডিসিপ্লিনগুলোতে অ্যাডমিশন নিতে পারো। চিরাচরিত সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো রয়েছে, তার সাথে মডার্ন ডে টেকনোলজির উপর নির্ভর করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে মাইনিং ইঞ্জিনিয়ারিং পর্যন্ত প্রত্যেকটাই অ্যাভেলেবেল কিন্তু রয়েছে আমাদের
স্টেট কাউন্সিলের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে। তো অলরেডি কিন্তু আমরা আলিপুরদুয়ার, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টের তোমার টপ কলেজগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি এই কলেজগুলো রিভিউ ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমার চ্যানেলে, তোমরা দেখতে পারো। তো আজকে আমরা আলোচনা করব বাঁকুড়া ডিস্ট্রিক্টের সেরা পলিটেকনিক বা ডিপ্লোমা কলেজগুলো নিয়ে। তোমরা চিরকালই জানো যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট এডুকেশনে কতটা এগিয়ে। যারা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো, সেখানে রেজাল্টগুলোতেও বাঁকুড়ার নাম তোমরা কিন্তু ভালোই লক্ষ্য করেছো। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টে চলো সবার প্রথম যে কলেজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। খুব নামকরা একটা কলেজ এবং বহু প্রাচীন একটা কলেজ, ঠিক আছে। তো এটা কালাপাথরে অবস্থিত, ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া, পিনকোড 7,22,146, কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ। তো এখানে তোমরা কিন্তু পাচ্ছ তোমাদের পছন্দের ট্রেড, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো তোমাদের জানিয়ে দিই, এই যে বিভিন্ন ধরনের মেটালস নিয়ে যে ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া, সেটাই হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো এখানে তোমার কার্বন ডায়াগ্রাম কিন্তু একটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যাই হোক, সেগুলো তোমরা পরে পড়বে হয়তো যারা মেটালার্জিতে যাবে, আয়রন কার্বন ডায়াগ্রাম। যাই হোক, তো এই মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই তিনটে কোর্স কিন্তু প্রোভাইড করছে আমাদের বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। বাঁকুড়া জেলার এই কলেজটি সম্বন্ধে আরও একটি ভালো কথা সেটা হচ্ছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ওয়েস্ট বেঙ্গলের টপ কলেজগুলোর মধ্যে কিন্তু এটা একটা। ওকে, এবারে আসি হোস্টেল ফেসিলিটির কথায়। তো হোস্টেলের কথা একদম সরাসরি নাকচ করে দিচ্ছে, কারণ বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে বয়েজ এবং গার্লস কোনো হোস্টেল ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল নেই, ঠিক আছে। তারপর নেক্সট হচ্ছে কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। প্রত্যেকে জানো বাঁকুড়া কেজি কলেজ, এই কলেজটা সম্বন্ধে জানে না এবং খুব কম স্টুডেন্টরাই রয়েছে, ঠিক আছে। তো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এবং পশ্চিমবঙ্গের টপ 10 বা টপ 15 যদি ডিপ্লোমা পলিটেকনিক কলেজকে আমরা আলোচনা করি, তার মধ্যে একটি এবং অন্যতম কলেজ হচ্ছে তোমার কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। তো এখন যেহেতু এটা ডিস্ট্রিক্ট বিষ্ণুপুর হয়ে গেছে, তবুও বাঁকুড়া কেজি কলেজ বলেই কিন্তু স্টুডেন্টরা এখনও এটিকে মনে রেখেছে। এর পিনকোড হচ্ছে 7,22,122, ফোন নাম্বার দেওয়া রয়েছে। দেখো, বাঁকুড়া কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমরা সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অর্থাৎ ট্রেডিশনাল কোর্সেস পাচ্ছি। তার সাথে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেখো, বর্তমান সময়ে স্টুডেন্টদের এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতি ঝোঁকটা বেড়েছে। আমি এমন স্টুডেন্টও দেখেছি যারা এপিসি রয় পলিটেকনিকের 25 র্যাঙ্ক অর্থাৎ 25 র্যাঙ্ক করেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি পায়নি, আগের বছরের কথা বলছি। তো তাই এই ট্রেডটা যথেষ্ট চাহিদা রয়েছে এবং কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটাও খুব ভালো। এবার আসি হোস্টেল ফ্যাসিলিটিতে। তো দেখো, এই কলেজ বয়েজ এবং গার্লস উভয় পক্ষেরই জন্য হোস্টেল ফ্যাসিলিটিকে অ্যাভেলেবেল রেখেছে, যেটা কিন্তু আরও একটা সুবিধা তোমাদের জন্য। তৃতীয় কলেজ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কলেজ যেটা হচ্ছে রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যার পোস্ট অফিস হচ্ছে শ্রীরমনপুর, পুলিশ স্টেশন হচ্ছে রায়পুর, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিনকোড হচ্ছে 7,22,134। তো বাঁকুড়া জেলায় অবস্থিত রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিক একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট পলিটেকনিক কলেজ। এখানে আমরা পাচ্ছি সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল। দেখো, একটা জিনিস কিন্তু তোমরা বেশিরভাগ কলেজের ক্ষেত্রে কমন পাবে, যে সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংকে বেশিরভাগ কলেজ তাদের ট্রেডের মধ্যে রাখার চেষ্টা করেছে। কারণ এই ট্রেডগুলো যে আজকের এমনটা নয়, বহু প্রাচীনকাল ধরে চিরাচরিতভাবে এই ট্রেডগুলো চলে আসছে এবং স্টুডেন্টরা এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ স্টুডেন্ট এই ট্রেডগুলোতে অ্যাডমিশান নেয়, ঠিক আছে। এবার আসি, হোস্টেল ফ্যাসিলিটি নেই, কারো ক্ষেত্রেই নেই, তাই আলাদা করে বলারও কিছু নেই। এবার আসি, যদি আমাকে বলা হয় যে এই তিনটে কলেজকে যদি সাজাতে র্যাঙ্ক ওয়াইজ আমার হিসাব মতো, তাহলে অবশ্যই আমি সবার প্রথমে রাখবো কেজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটকে। এক তো এটি অনেক পুরাতন কলেজ, দ্বিতীয় হচ্ছে এই কলেজের টিচিং ফ্যাকাল্টি খুব ভালো, তৃতীয় হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির মতো ইম্পর্ট্যান্ট ট্রেড তোমরা এখানে পেয়ে যাচ্ছ,
চতুর্থত হচ্ছে তোমার এখানে বয়েজ এবং গার্লসের জন্য হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল রয়েছে। এবং 5 নম্বর হচ্ছে গ্রেট কিন্তু অ্যালুমিনাই নেটওয়ার্ক তোমরা এই কলেজের পাবে, যেটা কিন্তু অন্য কলেজের ক্ষেত্রে পাবে না। দেখো, যদি 60টা করে স্টুডেন্ট অ্যাডমিশান নেওয়া হয় প্রত্যেকটা ট্রেডে, তাহলে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার সায়েন্স প্রায় 300+ স্টুডেন্ট কিন্তু তোমার অ্যাডমিটেড থাকবে এক একটা সেশনের ক্ষেত্রে। তার মানে এটা ওই জন্যে ইম্পর্ট্যান্ট। 2 নম্বরে আমি রাখবো বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিকে। এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট কলেজ এবং স্পেসিফিক্যালি মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের টপ 5 কলেজের মধ্যে কিন্তু এটা পড়ে, বাঁকুড়া গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ। তাছাড়া এই কলেজের লোকেশানটাও খুব প্রাইম জায়গায় রয়েছে, যাতায়াতের খুব একটা অসুবিধা নয় এবং আশেপাশে কিন্তু ট্রান্সপোর্টেশন ফেসিলিটিও ভালো। নেক্সট 3 নম্বরে আমি রাখবো রায়পুর গভর্নমেন্ট পলিটেকনিককে। এটাও একটা ভালো কলেজ। এই কলেজ কিন্তু ট্রেডিশনাল দিকটাকে, তাদের ঐতিহ্যকে ধরে রেখেছে, তাই এখানে কিন্তু সিভিল, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল মতো ট্রেড পাওয়া যাচ্ছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।